সঙ্গে কালাম পাক পাঠিয়েছে। আল্লাহর সমস্ত হুকুম কালাম পাকে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক পড়েছেন আর সমস্ত মানুষকে সেই কথা কালাম পাকের কথাগুলো প্রচার করে দিলেন। এখন নবী নেই, এখন কারা সেই কথাগুলো প্রচার করবে? এখন প্রচার করবে কামেল ওলি আল্লাহরা। এই ওলি আল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমরা আজকে চলে যাব, কিন্তু এই হক্কানি দরবার কিয়ামত পর্যন্ত থাকবে আর সারা বিশ্বের মানুষকে আল্লাহর কথাগুলো শোনাবে। তার প্রমাণটা কি? যদি প্রমাণ চান, প্রমাণ হচ্ছে এই আল্লাহ বলেছেন আমি এই কালাম পাক নাজেল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। এই কিয়ামত পর্যন্ত কালাম পাকের রাজ্যের যাবতীয় পেশ কেউ কেউ বদল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কালাম পাক থাকবে, আর যতদিন কালাম পাক থাকবে ততদিন দুনিয়াতে কিয়ামত হবে না। কালাম পাক যখন উঠে যাবে তখনই কিয়ামত শুরু হবে। কিয়ামত পর্যন্ত কালাম পাক যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটা যদি কিয়ামত পর্যন্ত থাকে ওজিফা, সুফি আজম গাজী রহমাতুল্লাহ ওজিফা, সুফি আজম গাজী রহমাতুল্লাহ এই দরবার, এই ওলি আল্লাহর দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কাজী আমাদের নসিব খুবই বুলন্দ। আমাদের 3 মুর্শিদ 4 মুর্শিদ সব বলে গেছেন যে আমাদের নসিব অতি বুলন্দ যে আমরা সুফি আজম গাজী রহমাতের দরবার পেয়েছি। কাজী এই দরবারের আদর্শ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি করার তৌফিক দান করেন। এবং আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে আমরা এই 5 ওয়াক্ত নামাজের কথা, ওজিফার কথা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারির কথা তাদের শোনাবো। আজকে আমরা যারা দরবারে এসেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ঘোষণা করলেন, হে আমার ভক্তবৃন্দ যারা তোমরা এখানে উপস্থিত আছো, তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা উপস্থিত আছো তারা এবং যারা অনুপস্থিত আছো তাদেরকেও এই কথা বলছি যে যারা অনুপস্থিত আছে, তোমরা যেটা আজকে আমার কাছ থেকে যে কথাটা শুনে যাবে, সেই কথাটা যারা অনুপস্থিত আছে তাদের কাছ শুনিয়ে দেবে গিয়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কথাগুলো মানুষকে প্রচার করে দেওয়ার জন্য। তিনি সাধ্যমতো প্রচার করেছেন। হজের ময়দানে সেখানে তিনি বড় সভা করে সবাইকে ডেকে বলছেন, হে আমার ভক্তবৃন্দ, হে আমার আল্লাহর বান্দা, তোমরা যারা এখানে উপস্থিত আছো আমার কথাগুলো শুনবে আর